দেখি কাদের বুকের পাটা আছে। আর একবার নওশাদ সিদ্দিকীকে, আর একবার আমার কর্মীদেরকে, আমাদেরকে ছুঁয়ে দেখুক। সারা পশ্চিম বাংলার মায়েরা প্রস্তুত আছে রক্ত দিতে। রাস্তায় নেমেই গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা ইনসাফ চাইব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ৪২ দিন কেন ৪২০ দিন জেল খাটতে প্রস্তুত আছি, আমাদেরকে তাই প্রস্তুত নিয়েই রাস্তায় আছি। আপনাদেরকে এটা আমরা পরিষ্কারভাবে বলে দিই। আর আমরা ২১শে জানুয়ারি সেদিন সভা করতে গিয়েছিলাম, আর হাজার হাজার পুলিশ দিয়ে আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল। আমরা বলছি এটা বিজেপি আর তৃণমূলের সেটিং চলছে। এই সেটিং এর বিরুদ্ধে আমার দলের বিধায়ক, আমার দলের চেয়ারম্যান, আমরা বলেছি সুপ্রিম কোর্টে গিয়ে ১০০ দিনের কাজের অধিকারকে আমরা ফিরিয়ে আনবো। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই আমরা অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে লড়াইয়ে আমরা আছি। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এই হারমাতগুলো, এই দালালগুলো সেদিনকে আমাদের কেএলসি থানাতে ২১শে জানুয়ারি আমাদেরকে আটকে ছিল। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রক্ত দিতে রাজি আছি, জেল খাটতে রাজি আছি। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার লুট হতে দেব না। তাই আমাদের প্রথম দিন ১৪ই ডিসেম্বর আমরা এই হাতিশালায় 6 লেনে রক্তদান করে দেখিয়ে দিয়েছি যে এই ভাঙড়ে আরাবুল আর শওকতরা শেষ কথা নয়, নওশাদ সিদ্দিকী শেষ কথা বলবে, ভাঙড়ের মানুষ শেষ কথা বলবে। এটাই আমরা দেখতে চাইছি। ভারতবর্ষের ইতিহাসে একটা নতুন দিগন্ত তৈরি করেছে ভাঙড়। রক্তদানের মধ্য দিয়ে যখন ভারত সরকার, বিজেপি সরকার আবার সাম্প্রদায়িক তাস খেলতে চাইছে, একটা সরকারের, একটা রাষ্ট্রের একটা সরকার পরিচালনা করছে, যে কাজগুলো ধর্মগুরুরা যে কাজ করবে, মন্দির মসজিদ নির্মাণ করবে। আমার ভারতবর্ষের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন তার করের টাকায় শুধুমাত্র একটা ধর্মকে খুশি করার জন্য যে রাজনীতি হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স করতে চাইছে, সেই পলিটিক্সকে আমরা বলতে চাইছি যে আমরা ভারতবর্ষের সম্প্রীতিকে রক্ষা করতে চাইছি। আমরা বারবার বলছি, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা এই সম্প্রীতির বার্তা, সম্প্রীতির ঐক্যকে আমরা তৈরি করতে চাইছি। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা এই বার্তাটাই দিতে চাইছি। আমরা এই রক্তদানের মধ্য দিয়ে এই পশ্চিম বাংলায় ইতিহাস তৈরি করতে চাইছি। আমরা বলতে চাইছি যে একটা রক্ত, তার জাত, ধর্ম, জাতিভেদ কিছু থাকে না। যখন একটা মুমূর্ষু রোগী, তিনি বিজেপি হতে পারেন, সে কট্টর তৃণমূল হতে পারেন, কট্টর তৃণমূল থেকে তৃণমূল হতে পারেন, আমাদের রক্তদাতাদের বাধা দিতে পারেন, কিন্তু যখন সেই মুমূর্ষু রোগী একটা হসপিটালে গিয়ে বলবে, একটা তৃণমূলের, কট্টর তৃণমূল, তিনি গিয়ে বলবেন যে আমার একটা তৃণমূলের রক্ত দিন, নিশ্চয়ই বলবেন না। আমরা সেই পলিটিক্সের কথা বলছি। আর এই ভাঙড়ে যারা এই রক্তদানকে বানচাল করতে চেয়েছিলেন, যারা এই রক্তদানকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চেয়েছিলেন, এই ইতিহাসকে নোংরা ইতিহাসে পরিণত করতে চেয়েছিলেন, তাদের কাছেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির পক্ষ থেকে বলে যাই, আপনারা ভুল করেছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনার যদি কোনো পরিচিত পরিজন থাকে, মুমূর্ষু রোগী থাকে, আমি উপরওয়ালা না করুক কেউ অসুস্থ হোক, কিন্তু রক্তের প্রয়োজন হলে আমার বুথের যে মার খেয়ে, যে জেল খেটে এই রক্তদানে সে রক্তদাতাদের রক্ত দিচ্ছে, তার কাছে একবার আপনি গিয়ে বলবেন যে আমার 1 বোতল রক্ত চাই। আরাবুলদা আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, শওকতদা আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, আমরা সেই পরিবারের পাশে থাকব। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ওরা বোমাগুলির রাজনীতি করবে, ওরা রক্ত নিয়ে হোলি খেলবে, আর আমরা প্রাণ বাঁচানোর জন্য লড়াই করব, রক্ত দিয়ে আমরা রুখবো। এটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আজকে আপনারা শুনবেন, আমরা সরকারে নেই, আমরা ক্ষমতায় নেই, প্রতিদিন আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে, আমাদেরকে বাড়ি ঘর ছাড়া করার চেষ্টা হচ্ছে, আমাদেরকে নানানভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। কিন্তু শুনে রাখুন, 1 মাঘে কিন্তু শীত যায় না। কিন্তু আমার চেয়ারম্যান বলেছে সৌজন্যের রাজনীতি করতে হবে, আমরা সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। শুনে রাখুন আরাবুলদা, শওকতদা, আমরা সৌজন্যের রাজনীতি করেই আমরা এই ভাঙড়কে রুখে দেব এবং এই ভাঙা পাঁজর দিয়ে নতুন ভাঙড় গড়ব। আমাদের দলের সেনাপতি, আপনাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বেই শুধু ভাঙড় নয়, সারা পশ্চিম বাংলায় আমাদের কর্মীদেরকে
মানুষজনকে আক্রান্ত করা হয়েছে, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, ব্যবসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রাণে মেরে পর্যন্ত ফেলা হয়েছে। কিন্তু পশ্চিম বাংলার যেখানে বঞ্চিত মানুষ, যেখানে লাঞ্ছিত মানুষ, যেখানে খেটে খাওয়া মানুষ, যেখানে জল জমি জঙ্গলের অধিকারের রক্ষার লড়াই, যেখানে আদিবাসী মূলবাসী নিবাসী তাদের বাঁচার অধিকারের লড়াই, সেখানেই নওশাদ সিদ্দিকী, সেখানেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেখানেই আমরা দৌড়ে বেড়াচ্ছি। কারণ আমরা মৃত্যুর ভয় পাই না। জেলকে আমরা আলিঙ্গন করে নিয়েছি। আমরা জানি সমাজ পরিবর্তনের জন্য, এই চোরদেরকে ভাঙড় থেকে তাড়ানোর জন্য, এই পিসি ভাইপোর যে সিন্ডিকেটকে তাড়ানোর জন্য আমার দলের চেয়ারম্যান বলেছে 42 দিন কেন 420 দিন জেল খাটতে প্রস্তুত আছি। আমাদেরকে তাই প্রস্তুত নিয়েই রাস্তায় আছি। আপনাদেরকে এটা আমরা পরিষ্কারভাবে বলে দিই। 21 তারিখে আমরা আবার 21শে জানুয়ারি ধর্মতলায় যাব। এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের, আদিবাসী দলিত মতুয়া ভাইদের তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই ভাঙড় থেকে আবার হাজার হাজার মানুষ ধর্মতলায় উপস্থিত হবে। আমরা বলবো সে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, কেন পঞ্চায়েত নির্বাচনে তরতাজা 70টা প্রাণ গেল তার উত্তর নবান্নের 14 তলাকে কাঁপানোর জন্য এই 21 তারিখ থেকে ভাঙড় থেকে ইনসাফের জন্য, এই আমার বাবাকে ইনসাফ পাওয়ার জন্য হাজার হাজার মানুষকে সেদিন ধর্মতলায় যেতে হবে। আজকের এই সমাপ্তি সমাবেশে আমরা এই শপথটাই নেব। দেখি কাদের বুকের পাটা আছে। আর একবার নওশাদ সিদ্দিকীকে, আর একবার আমার কর্মীদেরকে, আমাদেরকে ছুঁয়ে দেখুক। সারা পশ্চিম বাংলার মায়েরা প্রস্তুত আছে রক্ত দিতে। রাস্তায় নেমেই গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা ইনসাফ চাইব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এটাই বিকল্প। 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হলো 100 দিনের কাজ? কারা চুরি করলো 100 দিনের কাজ? কারা লুট করলো 100 দিনের কাজ? পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে। আর আমার দলের চেয়ারম্যান, আপনাদের বিধায়ক সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে যে সমস্ত গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এই 100 দিনের কাজের ওপর তার সন্তানের পড়াশোনাটা চলতো, তার পরিবারের দিন গুজরানটা চলতো, তাদেরকে পূর্ণাঙ্গ বিচার করে তাদেরকে 100 দিনের কাজের টাকা ছেড়ে দিতে হবে। তিনি সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। আর আপনারা দেখছেন পিসি ভাইপো আর সরকাররা সেজে গুজে গিয়ে দিল্লিতে 6 ইঞ্চির লাঠি খেয়ে পালিয়ে এসেছে। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বলছে, এর আগে অনেকগুলো সভাতে আমি এসেছি, শুধু এখানে নয় সারা পশ্চিম বাংলায় তিনি বলছেন যে আমি ভাঙড়ের যারা 100 দিনের কাজ করেছেন তাদের নিয়ে এবং পশ্চিম বাংলায় যারা জব কার্ডের কাজ করেছেন তাদেরকে নিয়ে 100 দিনের কাজের যে অধিকার সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভাইপোরা ইডি সিবিআই থেকে বাঁচার জন্য হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডবল বেঞ্চ, সুপ্রিম কোর্ট কোটি কোটি টাকা জনগণের খরচ করতে পারে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে 144 দ্বারা রাজভবনের গেটের সামনে ধর্নায় বসতে পারে, আর আমরা 21শে জানুয়ারি সেদিন সভা করতে গিয়েছিলাম আর হাজার হাজার পুলিশ দিয়ে আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল। আমরা বলছি এটা বিজেপি আর তৃণমূলের সেটিং চলছে। এই সেটিং এর বিরুদ্ধে আমার দলের বিধায়ক, আমার দলের চেয়ারম্যান আমরা বলেছি সুপ্রিম কোর্টে গিয়ে 100 দিনের কাজের অধিকারকে আমরা ফিরিয়ে আনবো। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই আমরা অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার লড়াইয়ে আমরা আছি। আপনাদের বলি আমরা ক্ষমতায় নেই, আমরা গরিব মানুষের কাছে হাত পাচ্ছি যে গরিব মানুষকে বাঁচাতে হবে, অসহায় মানুষকে বাঁচাতে হবে। আমরা যখন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কাছে আমরা এই রক্তদান শিবিরের জন্য টাকা চাইতে যাচ্ছি যে আমাদেরকে ভিক্ষা দিন, গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ আমাদের বালি পাচারের টাকা নেই, কয়লা পাচারের টাকা নেই, গরু পাচারের টাকা নেই, মিড ডে মিল চুরির টাকা নেই, 100 দিনের কাজের টাকা চুরির টাকা নেই। তাই মানুষই আমাদের একমাত্র ভরসা, মানুষের কাছে যাচ্ছি। এই তৃণমূল নেতারা আমাদেরকে মারছে। এই ভাঙড়েও সেই ঘটনা, আমার একটা ভাইকে পিটিয়েছে, মেরেছে, তার কাছে যে ভিক্ষে করা যে টাকা সেই টাকাটা পর্যন্ত তৃণমূলের নেতারা চুরি করেছেন। এর থেকে আর কি আমরা দেখব পশ্চিম বাংলায়? আমরা চাই এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর সিন্ডিকেটটাকে ভাঙতে, বিজেপির সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে ভাঙতে চাইছি আমরা। তাই আপনারা
সাম্প্রদায়িক শক্তিটাকে আমরা ভাঙতে চাইছি। কারণ এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা দেখছি যখন একটা সরকারের কাজ বেকার যুবকের কাজের দাবিকে প্রতিষ্ঠা করা, বেকার যুবকদের কাজ দেওয়া, যখন আমরা প্রত্যেকটা মানুষের তাদের পরিযায়ী যে শ্রমিক আছে সেই শ্রমিকদের কাজের অধিকারকে সুনিশ্চিত করা, তার পরিবারকে দেখা, হসপিটালগুলোকে সুব্যবস্থা করা, তখন আমরা দেখছি এই একদিকে আমাদের দিদিমণি বলছে কয়েকশো কোটি টাকা খরচ করে দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন, আর তার দাদা নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করছেন। আমরা বলছি এটা তো ধর্মগুরুদের কাজ, রাষ্ট্রের টাকায় হবে কেন? আমার বেকার যুবকদের কাজ নেই, আমার বেকার যুবকদের কাজ নেই, 100 দিনের কাজ বন্ধ হয়ে গেল, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাচ্ছে না। কারণ সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আবার হিন্দু মুসলমানকে ভাগ করতে হবে। তাই আবার এই ভাঙরের আজকে সমাপ্তি সভায় বলে যায়, একদিকে বিশ্বজিৎ মাইতি, একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে আমাদের লক্ষ্মীকান্ত হাঁসদা, একদিকে তাপস ব্যানার্জি, আর এই সামনে যারা আছেন এই পশ্চিম বাংলায় ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেব না। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই বিকল্প, এটাই ধর্মনিরপেক্ষতা, এটাই আমাদের সংবিধানের আমাদের মান্যতা দিতে হবে। যে কথা বলছিলাম, আমাদের আর একটা প্রোগ্রাম আছে উত্তর 24 পরগনার কদমগাছিতে, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আমরা গরিব মানুষের পরিষেবা দেওয়ার জন্য সেখানে একটা অ্যাম্বুলেন্সের উদ্বোধন আছে। আমি এই বক্তব্য শেষে আমি সেখানে বেরিয়ে যাব, তারপরেই আমাদের দলের চেয়ারম্যান, আপনাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী সেখানে গিয়ে সেই অ্যাম্বুলেন্সটাকে উদ্বোধন করবেন। এটাই আমরা বিকল্প। সারা পশ্চিম বাংলায় যখন তৃণমূল কংগ্রেস চুরি করছে, যখন পশ্চিম বাংলার মানুষকে তৃণমূল মারছে, ধরছে, কাটছে, তখন আমরা মানুষকে বাঁচানোর যে লড়াই, সেই লড়াইয়ে আপনারা থাকবেন তো? 21 তারিখে দেখা হবে তো, জানুয়ারি। তৃণমূলের এই বাইনারি পলিটিক্স, হিন্দু মুসলমানের পলিটিক্স এবং বিজেপির সাম্প্রদায়িক যে শক্তি, এই শক্তিকে আমাদের হাঁটাতে হবে পশ্চিম বাংলা থেকে। আবার আমরা একসাথে নতুন সকালের জন্য আমরা বসে আছি যে আবার নতুন সকাল হবে। আর শুধু শেষ একটা কথা বলি, ভাঙর আরাবুল দাদের জন্য নয়, ভাঙল শওকত দাদের জন্য নয়, এখানে গরিব মানুষের ভোটাধিকার লুট করে জোর করে এরা বসে আছে। তাই এই পঞ্চায়েত সমিতি অবৈধ, এটাকে আমাদের ভাঙতে হবে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।